অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশের সাধারণ নির্বাচন জুলাই বিপ্লবের পর দেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচনে যারা ভোট দিয়েছেন তারা সন্তুষ্ট হলেও এখন অপেক্ষায় আছেন সুশাসন দেখার। দেশে অনেক বেকারত্ব আছে, শিক্ষার হার, শিক্ষার গুণগত মান, সন্ত্রাস, স্বাস্থ্য সবকিছু মিলিয়ে এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, অনেক আশা। এবং নারীরা যেন বাইরে ফ্রিভাবে চলাফেরা করতে পারে এবং চাকরি ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্রেই হোক, যেখানেই যাক ওরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, এই নিরাপত্তার জন্য এই সরকার দেয় আমাদের। ময়মনসিংহ জেলার বিজয়ী প্রার্থীরা জেলা প্রশাসকের কাছ থেকে সরকারিভাবে ফলাফল নিতে এসে সাংবাদিকদের জানান, জনগণের সেবক হয়ে চলতে চান তারা। কাজ করে প্রমাণ করতে চাই যে আমরা কাজ করে অবহেলিত এলাকার উন্নয়ন করতে চাই, গণমানুষের নিরাপত্তা চাই, মাদক মুক্ত সমাজ চাই। আমাদের মুক্তাগাছা বার্ষিকী প্রতিশ্রুতি দিয়েছি, আমরা সকলে মিলেই, শুধুমাত্র বিএনপিরা, আমরা সকল দলকে সাথে নিয়েই মুক্তাগাছার সমস্যাগুলি এক এক করে সমাধান করব। আমাদের কথা বলাটা তো হয়, বাট ঈশ্বরগঞ্জের মানুষ আমাকে এত আস্থা নিয়ে ভোট দিয়েছে, আমার অতীত কর্মকাণ্ডকে দেখে আমি এটাকে রাখতে চাই। আমি কথা বলা থেকে কাজ বেশি করতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা সেখানে একটি পরিকল্পিত শিল্পনগরী, পাশাপাশি টেকনিক্যাল স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে বেকারত্ব দূর করার একটি বিষয় আমরা প্রাধান্য দেব। নান্দাইলে বিদ্যুৎ সংকটের জন্য একটি বিদ্যুৎ স্টেশন করার জন্য আমি চেষ্টা করব। রাস্তাঘাটগুলো খুব অনুন্নত, পাকা রাস্তা করার খুব প্রয়োজন। নির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল বলে মনে করছেন স্থানীয় এই নির্বাচন পর্যবেক্ষক। আর এর কারণ বিজয়ী প্রার্থী এবং তাদের রাজনৈতিক দলের সাথে বিগত সময়ের জনগণের সম্পৃক্ততা কম থাকা। পরস্পরের মধ্যে কোনো ধরনের আক্রমণাত্মক ভাষা তারা ব্যবহার করেনি। আমরা অনেক সময় দেখেছি যে পোলিং এজেন্ট যারা থাকে তাদের মধ্যে একটি বিরোধ হয়। আমরা পোলিং এজেন্টদের সাথে কথা বলেছি, সেখানেও কোনো ধরনের কোনো আক্রমণাত্মক ভাষা কিংবা তাদের মধ্যে কোনো বিরোধ আমরা দেখিনি। সব আশঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে মন্তব্য বিশ্লেষকদের। বলছেন এবার দেখার অপেক্ষা প্রার্থীরা তাদের অঙ্গীকার পূরণে কতটা আন্তরিক হন। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ময়মনসিংহ।